এই কুরাইশ জাতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য, সিরিয়া, তারপরে বিভিন্ন স্থানে ইয়েমেন প্রভৃতি দেশগুলোতে তারা ব্যবসা বাণিজ্য করত। আর যখন হজের মৌসুম হইত, হজ এই কুরাইশ বংশের লোকেরা কি করত, দ্রব্য মূল্যের দামগুলো বাড়িয়ে দিত। যেমন আমাদের দেশে যদি রমজান আসে, আমাদের ব্যবসা বাণিজ্যগুলো আমরা কি করি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আমরা দাম বাড়িয়ে দিই, সিন্ডিকেট করি, ব্যবসা মালগুলো আমরা রেখে দিই, তারপরে বাজারজাত যেগুলো করি এগুলো আমরা কমিয়ে দেওয়া, আমাদের কাছে মাল নাই, দাম বাড়িয়ে দেওয়া। তদ্রূপ এই কুরাইশ বংশের লোকেরাও, আরবের লোকেরা এইভাবে ব্যবসা বাণিজ্যগুলো তারা বেশি করতো, যে আরবের মধ্যে, মক্কার মধ্যে হজের উদ্দেশ্য মানুষগুলো যাইবে, এজন্য ওই সময় আমরা তাদের থেকে ব্যবসা বাণিজ্য, তাদের থেকে আমরা টাকা ছিনিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশগত থেকে, যে তারা যখন পৃথিবীর মধ্যে, তারা যখন এই মক্কা এবং মদিনার সেবা যত্ন শুরু করছেন, মসজিদে হারামের দায়িত্ব নিয়েছিলেন, মানুষ বিভিন্ন জায়গা থেকে হজ করার উদ্দেশ্য আসবে, এই জন্য তারা কি করছে, তারা না, এটা তো আমাদের মুসলমান ইমানদারদের বিষয়ের মধ্যে পড়ে না, আমরা মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, আমরা তাদের জন্য সেবা যত্ন করব, তাদের জন্য আমরা বিভিন্ন দ্রব্যমূল্য কমিয়ে দিব, পানীয় জাতীয়গুলো, খাবারগুলো আমরা রেখে দিব। এগুলো যদি আমরা না করি তাহলে বিশ্বের কাছে আমরা অপমানিত হব, লজ্জিত হব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরের দায়িত্ব নিয়েছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই কাবা ঘরের দায়িত্বগুলো নিয়েছিলেন। বিশ্বে এখন বর্তমান যে সৌদির বাদশারা আছে, ওরা এই কাবা ঘরের দায়িত্ব নিয়েছে। বিভিন্ন খাবারগুলো তারা মসজিদে হারামের পাশে, মসজিদে বাইতুল্লাহর পাশে রেখে দিয়ে যায়। মানুষগুলো আসতেছে, খাইতেছে, এই জমজমের পানিগুলো তারা নিতেছে, খাইতেছে, কারো সাথে কোনো ভেজাল, কোনো দ্বিধাদ্বন্দ্বতা নাই। কিন্তু তৎকালীন সময় এইভাবে কুরাইশ বংশের লোকেরা বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসলে তাদের থেকে টাকাগুলো ছিনিয়ে নিত, অতিরিক্ত টাকা তারা ব্যবসা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশ বংশকে বর্ণনা করে দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কুরাইশ নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা আসক্তি হয়েছে, কুরাইশরা তাদের বংশগতভাবে, তাদের নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে মানুষদেরকে বিভিন্ন নির্যাতিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, কুরাইশ বংশের লোকেরা আসক্তি হয়েছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সেই সময়, যে সময় শীত এবং গ্রীষ্ম, তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় যাইত, বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য করত। এখন গ্রীষ্মের সময়, শীত এবং গ্রীষ্ম, এই সময় সফর করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সৃষ্টি জগতের মধ্যে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর নিদর্শনগুলো তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনকে ভ্রমণ করো, কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে আমি অনেক নিদর্শন দিয়েছি, পাহাড়গুলো দিয়েছি প্যারাগের মতো মারার জন্য।